এনসিপির এক সংগঠককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। জুলাই ঘোষণা দিল ঢাকা শহরে, আর তোমরা পিক্কি খাইতে গেলা চট্টগ্রামে। এটা একটা রহস্য রয়ে গেল। সারজিদ আলম, হাসান আদাবিদুল ছাত্রলীগের লোক বেটা। তারা কক্সবাজার গিয়ে কি করলো, একটা গোপন মিটিং করলো হোটেলের রুমে বসে। তারা ষড়যন্ত্র করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন কোনো কিছুতেই থামছে না সমালোচনা। এবার এমনটাই বের হয়ে আসলো এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে পিটার হেসের সাথে গোপন বৈঠকে কি কি হয়েছিল। এটা একটা ষড়যন্ত্রের, নতুন ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা দেখি। দেশ বিক্রি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা মনে করি এটা করছে। যদিও এটা মিডিয়া প্রকাশ করতে চাচ্ছে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি একটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু এইদিকে এনসিপির নেতাকর্মীরা কোনোভাবেই মানছে না যে আমরা পিটার হাসের সাথে দেখা করতে গিয়েছিলাম। গুজব, আমরা ঘুরতে আসছি। আর হলো পিটার হাসের সাথে কয়েকটা নিউজ চ্যানেল দেখলাম, এটা চ্যানেল 1 শুরু করছে। এটা প্রোপাগান্ডা, আমরা এই বিষয়ে কিছুই জানি না। তারা বলছে আমরা ওইখানে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু একটা বিজয়ের দিনে কেন এনসিপির বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কক্সবাজারে ঘুরতে গেলেন? প্রশ্ন উঠেছে জনগণের মনে। কক্সবাজারের 5 স্টার হোটেলে যেতে হলো, কিন্তু এখানে একটা রহস্য আছে যে রহস্যের অ্যাড্রেস করছেন যে কেন সুযোগ করে দিয়েছেন, অর্থাৎ তারা সেখানে কেন গেল। যদিও জনগণ জানতো এনসিপি নেতাকর্মীরা চাঁদাবাজ, কিন্তু এনসিপি নেতাকর্মীদের চাঁদা নেওয়ার সিস্টেমটা অন্য ধরনের, এমনটাই বলছে জনগণ। জনগণ বলছে তারা সাধারণ দোকান থেকে বা আশপাশে কোনো জায়গায় থেকে চাঁদা তুলে না, তারা চাঁদা তুলে বড় বড় অফিস আদালত থেকে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টুবাজে, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা থানা, এসপিজিবে এনসিপির পোলাপান ধুমসে চাঁদাবাজি করতেছে, যেন সেটা মিডিয়াতে না আসতে পারে। এনসিপি কি আসলে দেশের জন্য ভালো কিছু করতে যাচ্ছে, নাকি দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে? বিস্তারিত কমেন্টস বক্সে বলুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।